ওই মসজিদে উপস্থাপন করতে হবে। কি আপনারা পারবেন? কারাগার পারবেন না? হাত তোলেন। কারাগার পারবেন না? তাহলে সবাই পারবেন? কারাগার পারবেন? হাত তোলেন তো দেখে। আল্লাহু আকবার। রাজনীতি, আপনি একটা কথা বলবেন যে কেউ যদি জান্নাতে যেতে চান রাজনীতি করে যাওয়া লাগবে, কেউ যদি জাহান্নামে যেতে চান রাজনীতি করে জাহান্নামে যাওয়া লাগবে। এই কথা দিয়ে ইমামের মুখ দিয়ে বাড়ায় আমাকে সবার দেওয়া রাজনীতির মুখ দিয়ে আমি যুক্তিবাদী ওই জিহাদি যখন কবি তখন আর ওর বিরুদ্ধে মাইক্রোফোন করানোর হিম্মত কারো নাই। বাইতুল মুকাররমের ইমাম যদি এই দায়িত্ব 100 বছর আগে পালন করতেন আমার দেশে এই অরাজক সৃষ্টি করতে পারত না। কিন্তু তারা তেলবাজি করে জাতির ধ্বংস করেছে। তারা ওদের পক্ষ নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের 11 জন একনিষ্ঠ আল্লাহ বলি দ্বীনের মুজাহিদকে ফাঁসির কাছে মিথ্যা মামলা দিয়ে ঝুলিয়ে জাতির কাছে প্রমাণ করতে চেয়েছিল যে জামাত একটা ভ্রান্ত দল, জামাত একটা উস্কানিদাতা, জঙ্গি। কিন্তু বিশ্বের দরবারে এটা প্রমাণ হয়ে গেছে। আজকে শিক্ষিত লক্ষ লক্ষ মানুষ তারা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে একটা পিনাকির মতো একটা হিন্দু মানুষ বলতেছে যে সৎ, যোগ্য, চরিত্রবান, দেশপ্রেমিক একটা নাগরিক যদি তৈরি করতে চান জামাত আর শিবির ছাড়া কোন বিকল্প রাস্তা নেই। আজকে জাতি চাচ্ছে জামাতকে সামনে দেখতে, কিন্তু ইমামরা আমরা পাশে পড়ে আছি। ইমাম সাহেব যদি মিছিল দেয় পরে মুক্তাদিরা যদি জানতে পায় মোতাল্লির কাছে আবেদন করে আমাকে মিছিল গেল এটা তো কবি। আপনি যে 52 দিনের মধ্যে 40 দিন জুমার নামাজ পড়াচ্ছেন, একদিনে যে রাজনীতির কথা কননি সেদিন আপনার আগামীতে ইসলাম আগে যাবে সব বোঝার কারণে 22,000-এর মতো বক্তা এখন ইসলামের পক্ষে কথা বলছে। হাটাদেরিয়া কুয়াকাটার হাফিজার সাইদির বক্তৃতা ঝুলে দিয়ে কতে বাংলাদেশ একটা নক্ষত্র আমরা হারিয়েছি। এখন নক্ষত্র কথা কর জাতি আলিম ওলামা চাচ্ছে ইসলাম এগোনের পথে। মুফতি ফয়জুল করিম, রেজাউল করিম যে বক্তব্য এখন দিচ্ছেন জাতির সৌভাগ্য যে অচিরেই নয়, গত 3 দিন আগে 5টা ইসলামী দল বাংলাদেশে এক পতাকা তলে ঐক্যবদ্ধ হয়েছে। তারা ঘোষণা দিয়েছে, রেজাউল করিম ঘোষণা দিয়েছেন যে আমরা একটি বাক্সে নির্বাচন করতে চাই। ফয়জুল করিম বলেছে আমরা দ্বিতীয়বার এই জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় দেখতে চাই না। আমাদের রক্ত থাকা পর্যন্ত বাংলাদেশে আমরা ইসলাম বিজয় করতে চাই। আমাদের বলিষ্ঠ ভূমিকার মাধ্যমে আমরা আগামী সংসদ নির্বাচনের আগেই পুরো নন্দীগ্রাম থানার প্রত্যেকটি ইউনিয়নে আমরা ইমাম মুয়াজ্জিনকে ডেকে ডেকে 100% উপস্থিতি যেদিন এখানে আপনারা করতে পারবেন সেই দিন বুঝতে পারবেন যে এই বাংলাদেশে নয় আমার নন্দীগ্রাম থানার ইসলাম বিজয় হয়। আপনার সামনে ওই গ্রামের 300 মানুষ বসে থাকে। কথা বলতে গেলে আমরা 300 জনের কাছে যাব না, আপনার তো আর করার জন্য এই মিটিং করেছি। আগামী মাসে ডেট এখানে করবেন। আমার একটু জরুরি কারণে আমি কথা শেষ করব। আমার শিবগঞ্জে আমি একটা ছেলে বিয়ে দিয়েছি, 10 বার আমার দাওয়াত দিয়েছে। আমি ব্যস্ত লোক, মাহফিলের মধ্যে দেখতে পারিনি। আমার ছেলের বউকে পাও ধরে কয়েক গেছে আব্বা দাওয়া লাগবি, বাড়ির সব চলে গেছে, না হলেও তা খেলে খাওয়া ধরালে। আমি সম্মানিত দায়িত্বশীল ভাইদের কাছে আমি ক্ষমা প্রার্থী, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা